তো এইমাত্র আমি সুমাদির ভিডিও দেখলাম। তো সুমাদির ভিডিওতে সুমাদি আমাকে বলছে আমি সুমাদির ভিডিও পিন করেছি, মানে কেউ আমাকে কমেন্টে খারাপ কমেন্ট করেছে, মানে বাজে কমেন্ট করেছে সুমা দিদিকে নিয়ে, সেই কমেন্টটা আমি পিন করেছি। তো আমি একটা সত্যি কথা বলছি, ফোনের সম্পর্কে আমি অনেক কম বুঝি। আর তাছাড়াও আমার লাইভটা আজকেও একটা লাইভ করেছি, তোমরা দেখো। আমি একটু ইংলিশ একটু কম পারি, মানে ভালো করে পড়তে পারি না, সহজ হলেও একটু মানে ভালো করে আমি পড়তে পারি না। কারণ কেন বলছি, আমি লাইভ করেছি, লাইভগুলো আমার জলজান্ত প্রমাণ। দেখবে আমি ইংলিশ পড়তে গেলে আমার অনেক প্রবলেম হয়, আমি কারণ পারি না, যেটা সত্য সব দিনই। সবাই আমি যেটা জানি না সেটা কিন্তু আমি ভিডিও আজকে লাইভেও বলেছি, আমার ইংলিশটা আমি একটু ভালো পারি না আমি ইংলিশ পড়তে। লাইভটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলতে চাই, এই ফোনটা আমার একটা ফোন, এই ফোনটা কিন্তু আমি বিক্রি করেছি আমার দাদার কাছে, মানে আমার জ্যাঠার ছেলের কাছে। কারণ এই ফোনটা বিক্রি করার একটা কারণ হচ্ছে, এই ফোনটা যখন পড়ে যায়, পড়ে আমি ভিডিও করতাম, ফোনটা পড়ে যাওয়ার পরে ফোনটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে কিন্তু আমি যখন সামনেভাবে ক্যামেরা করি, আমার কিন্তু ভিডিও ভালো আসে না এই ক্যামেরায়, মানে ঝাপসা আসে, যে কারণে এই ফোনটা কিন্তু আমি বিক্রি করে দিই। আর আমার এই ফোনে কিন্তু আমার ইউটিউবটা ছিল, তো আমার এই ইউটিউবটা কিন্তু আমার এই নতুন ফোনে নিয়েছি, যেই ফোনটা আমি 2 মাস হচ্ছে আমি এই ফোনটা কিনেছি, এই ফোনে নিয়েছি। তো আমার এই ভিডিওয় কিন্তু ইউটিউব চ্যানেল, তারপরে ইউটিউব স্টুডিও সব কিছু কিন্তু এই ফোনে আছে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। তো এখানে এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল, এটা কিন্তু আমার দাদার কাছে থাকে। এই ফোনটা কিন্তু যেহেতু আমি বিক্রি করে দিয়েছি, তোমরা আবার বলতে পারো যে তোমার কাছে আমি আর একটা ফোন দেখেছি, যদি বিক্রি করো তাহলে ওই ফোনটা কোথা থেকে আসলো। এই যে আমার হলো এই ফোনটা, দেখো আমার ছবিও দেওয়া আছে, ঠিক আছে। এই ফোনটা আমার, এই ফোনটা থেকে কিন্তু আমি ভিডিওগুলো সব দেখি, ঠিক আছে। তো এই ফোনটা কিন্তু আমার ছিল, এই অ্যাকাউন্ট কিন্তু আমার আছে। এই ফোনটা কিন্তু আমার দিদি একটা নতুন ফোন কিনেছে, দেখো এই ফোনটা ভাঙা। আমি জানি না তোমরা কতদূর দেখতে পাচ্ছ, এই ফোনটা কিন্তু ভাঙা। তো এটা আমার দিদির ফোন, আমার দিদি আমাকে দিয়েছে, করছে কি ভাই তুই নেই, ফোনটা আমার লাগবে না, কারণ আমি একটা নতুন ফোন কিনেছি বলে দিদি আমার এই ফোনটা দিয়ে দিয়েছে। আর এই ফোনটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছিলাম, মানে বিক্রি করে কিছু টাকা দিয়েছি, মানে কিছু, এই ফোনটা বিক্রি করার পরে এখান থেকে কিছু টাকা পেয়েছি, আর আমার বাবা কিছু টাকা দিয়েছে, আর আমি নিজে কিছু কাজ করেছিলাম, সেই টাকা দিয়ে কিন্তু আমি এই ফোনটা কিনেছি। যাই হোক, এই ফোনটা বিক্রি করেছি। দেখো এই ফোনে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আছে। তো আমার ভিডিওগুলো আমার দাদা দেখে, ঠিক আছে, তার দাদার ভিডিওগুলো দেখে। তো আমার ওই ভিডিওগুলোও দাদা দেখেছে হয়তো। আমার দাদা, আমি দাদাকে জিজ্ঞাসা করলাম যে তুই কোনো ভিডিও পিন করেছিস, বলছে হ্যাঁ আমি ভিডিও দেখছিলাম, তো দেখলাম এরকম কমেন্ট করেছে আর তোকে নিয়ে বাজে কথা বলছিল, এই কারণে পিন করেছি। কিন্তু এই পিনটা আমি করিনি, এটা কিন্তু আমি তোমাদেরকে বলছি। আমি কেন, আমার কথা হচ্ছে কি, আমি সোমা দিদিকে দিদি বলে ডেকেছি, আমি তার ক্ষতি হোক বা তার খারাপ কেউ বলুক, এটা আমি কখনো চাইবো না। যদি আমার কমেন্টে আরও কমেন্টও আছে, দিদি তুমি দেখো তো কোন কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি, তুমি বলতে পারবে যে ভাই তুই এই কমেন্টের রিপ্লাই দিয়েছিস। আমি কিন্তু কোনো কমেন্টে কোনো রিপ্লাই করি না। আর এই কমেন্টের আমার দাদাকে বললাম যে তুই কেন পিন করেছিস, বলছে কি ও তোকে নিয়ে বাজে কথা বলছিল, ভিডিওটা দেখেছি তাই আমি পিন করে দিয়েছি। আমি বলছি কি তুমি পিন করেছো ঠিক আছে, কিন্তু আমার কাছে তো পারমিশন নেবে। আমি এই ইউটিউব চ্যানেলটা ধরো, আমি এই আমার দাদার ইউটিউব চ্যানেলটা থেকে যদি আমার এই চ্যানেলটা যদি দাদা যদি একটা ভিডিও ডিলিট করে, আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। কারণ আমি এটা জানি না কেন, কারণ আমি তো ফোনটা ওই ফোন থেকে এই ফোনের জিমেল নিয়েছি, কিন্তু এই ফোন আর ফোন দুটো একই অ্যাকাউন্ট আছে, আমি জানি না। দাদা আমাকে এই ফোন থেকে যদি কোনো ভিডিও ডিলিট করছে, আমার ফোনে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। যেমন একটা শর্ট ভিডিও দাদা ডিলিট করেছে, আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো এরকমই, এই কারণে আমি কিন্তু ইউটিউবটা এইভাবেই আছে দাদার ফোনে, দাদা চালাই, টুকটাক ভিডিও দেখে, তো সের মধ্যেই দাদা এই কমেন্টটা করেছে। আমি কিন্তু এরকম কমেন্ট মানে রিপ্লাইও করি না, কোনো কমেন্টে রিপ্লাই করি না। তোমরা দেখো দিদি সুমাদি, আমি তোমাকে বলছি তুমি কমেন্টগুলো দেখো, আমি কোনো কমেন্টের পিন করিনি, ঠিক আছে, কোনো কমেন্টের পিন করিনি। কারণ আমি কেন করব, আমি তোমার কাছে যখন আমি ক্ষমা চেয়েছি, তোমার কাছে যখন আমি বারবার করে বলছি দিদি আমি কোনো ভুল করিনি, তারপরেও কিন্তু তুমি বলে যাচ্ছ। কিন্তু কি বলো তো, এটা আমার কপালের দোষ হয়তো হবে, কারণ কপালের দোষ না হলে পরে বারবার ঘুরে ঘুরে শুধু আমার দিকেই আঙুলটা তুলছো, বারবার আমার দিকেই আঙুলটা আসছে। কারণ আমি কোনো দোষ করিনি, তারপরেও দেখেছো বারবার আমার দিকেই। আমি সত্যি কথা বলছি অন ক্যামেরায়, দিদি বিশ্বাস করো, আমি না সত্যি কথা বলছি না, আমি ঝুট ঝামেলার মধ্যে থাকি না। আজকে এই 3 বছর ধরে তুমি যদি আমাকে চিনে থাকো, এইটুকু জানো আমি আগেও ভিডিও করতাম, আমি কিন্তু কাউকে নিয়ে ভিডিও করতাম না, আমি আমার মতন ভিডিও করতাম। আজকে এই 10-12 দিন ধরে আমি কাউকে নিয়ে ভিডিও করছি, সেটা হলো মাত্র শিবশ্যামা মাকে নিয়ে। আর তুমি যে মঙ্গলা মায়ের এগেনস্টে কথা বলো, এটা তো আমি জানতাম না। তুমি বারবার বলছো যে তুই শিবশ্যামা মাকে বলিসনি, ওইখানে তুই আমাদেরকেও বলেছিস। বিশ্বাস করো দি, আমি যদি কখনো জানতাম যে তুমি শিবশ্যামার এগেনস্টে ভিডিও করো, তাহলে আমি তোমাকে বলতাম দিদি,
আমি তোমাকে সত্যি কথা বলতাম, আমি জানিও না যে তুমি ভিডিও করো শিবশ্যামা মায়ের অ্যাগেনস্টে। আমি তোমার ভিডিও তখনও দেখিনি, আমি জানি না। জাস্ট ওই শিবশ্যামা মা আমাকে বলেছিল যে আমি তোমার থেকে টাকা নিয়েছি, আমি সেটা কমিউনিটি পোস্ট করেছি, সেই কারণেই আমি তোমাকে চিনি, তোমার নামটা সার্চ করে দেখি, তারপরে দেখি তুমি ভিডিও করো, তখন দেখলাম। তারপরে তুমি আমাকে নিয়ে এইসব কথা বলা শুরু করেছো। তা আমি কি করতে পারি এখন বলো দিদি? কি করলে? আমি তো বারবার বলছি আমি কোনো অন্যায় করিনি, কিন্তু তারপরেও বারবার করে আমার দিকেই আঙুল তুলছে। আমি বলছি বারবার করে যে আমি তোমার বিষয়ে কেন বলবো, যেখানে আমার মা বাবা তুলে বাজে গালাগালি দিচ্ছে, যেখানে আমার মা বাবার ঠিক নেই। এত নোংরাতম কথা শোনার পরও একটা মানুষ কখনো তোমাকে নিয়ে বলতে পারে? আমি বারবার বলছি তো দিদি, তুমি আমার কমেন্টগুলো চেক করো তো, যে কোন কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি। এই যে এই 12-13 দিন ভিডিও করছি, কোনো কমেন্ট, একটা কমেন্টের আমি মানে রিপ্লাই দিই, তাছাড়া আমি কোনো কমেন্টের রিপ্লাই করি না। আমি জাস্ট লাভ রিয়াক্টটা দিই, কারণ আমি আগে লাভ রিয়াক্টটাও আমি দিতাম না। আর এই ফোনের সম্পর্কে আমি বুঝি না, ফোনের সম্পর্কে আমি সব কিছু কিন্তু বুঝি না, এতটুকু বলতে পারি। তো দয়া করে দিদি তুমি আমাকে ভুল বুঝো না, আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, আবারও তোমার কাছে ক্ষমা চাইছি। আমি করিনি, এই কাজটা আমি করিনি, আমার দাদা করেছে, দাদাকে বলেছি। তো দাদা বলছে কি ঠিক আছে দেখছি। তাই এবার তোমার ভিডিওটা দেখার পর আমি দাদার কাছে গেছি যে কোনটা পিন করেছি ওটা ঠিক করে দে। তারপরে দাদার কাছে যখন নিয়ে গেছি, দাদা আর ওই কমেন্টটা খুঁজে পাচ্ছে না। আর তুমি বলছো ওই কমেন্টটা ধরে তুমি অনেক কিছু করতে পারো। হ্যাঁ দিদি, তুমি ওই কমেন্টটা ধরো, ওই যে আমাকে কমেন্টটা করেছে তাকে তুমি বলতে পারো, সেটা হলো তুমি দেখো কে কমেন্টটা করেছে। কারণ কি বলো তো, এরপরে তুমি হয়তো বলতে পারো তুমি বলছিলেও যে ওই কমেন্টটা তুই করেছিস কিনা, সেটাও কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো। আমি তো বলছি দিদি তুমি প্রমাণ করো, তোমার কাছে তো নিশ্চয়ই তুমি স্ক্রিন রেকর্ড রেখেছো, মানে স্ক্রিনশট করে রেখেছো যে কমেন্টটা। তো ওই কমেন্টটা তুমি যেখানে নিয়ার পুলিশ স্টেশন বলো, যেখানে নিয়ার তুমি নাও, তুমি দেখো। ঠিক আছে, যে এই কমেন্টটা কে করেছে। আমি তো কমেন্টের কোনো রিপ্লাই করিনি, আর আমি জানিও না এই বিষয়ে। আর ফোনের সম্পর্কে বলছি তো বারবার, আমি খুব কম বুঝি, কারণ ফোনের সম্পর্কিত আমি এত সব কিছু বুঝি না। কারণ আমি ফোন চালাই সত্যি কথা, কিন্তু ফোনের সম্পর্কে আমি এত কিছু বুঝি না। কারণ তুমি আমার ভিডিওতেও দেখবে যে মনিটাইজ কিন্তু আমি করিনি, আমি লোকের কাছে নিয়ে গেছিলাম মনিটাইজ করার জন্য আমার ফোনটা। আমি জাস্ট ভিডিও করা শিখেছি, ভিডিও এডিটিং করা শিখেছি, এই থাম্বনেল বানানো শিখেছি। তাছাড়া ভিডিওর অনেক কিছু জিনিস যেগুলো আমি বুঝি না, যেগুলো আমি নিজে পারি না বলে আমি লোকের কাছে যাই। আমার দাদা ফোনের বিষয়ে ভালো বোঝে, তো এই কারণে দাদার কাছে যাই। আর যদি আমার দাদা কোনো ভুল করে থাকে, দাদার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। দাদা যদি এই পিনটা করে থাকে, কারণ দাদারও এটা ভুল যে একটা দিদিকে যখন এরকম ধরনের কথা বলছি, এটা তো ঠিক নয়। কারণ সে আমাকে যা ইচ্ছা বলুক, সুমাদি আমাকে যা ইচ্ছা বলুক, সেটা তো আমার কাছে পারমিশন নেবে যে সে পিন করবে কিনা। সে হট করে পিন করে দিয়েছে, সেটা আমি কি বলবো বলো? তো এই কারণে আমি বলছি সুমাদি, আমি কোনো অন্যায় করিনি দিদি, তুমি আমাকে আবার ভুল বুঝলে। কোনো খারাপ কথা বা খারাপ কিছু বলার আমার উদ্দেশ্য ছিল না। তবুও তুমি যখন আমাকে ভুল বুঝলে, আমি কি করব? আমার ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি বারবার ক্ষমা চাচ্ছি, আমি কোনো অন্যায় করিনি। তো যাই হোক বন্ধুরা, আমি এতটুকু বুঝাতে পারলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।